হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি গণেশ করি স্বাধীন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমরাকে স্বাগত জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। দেরি না করে ভিডিওটি শুরু করব। তার পূর্বে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, বেল বটনও প্রেস করে দাও যাতে আমি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি যে ভিডিওগুলো আপলোড করব। এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, সাথে লাইক শেয়ার বন্ধুদের, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। যারা পুরানো ভিডিওগুলো দেখোনি তারা নিচের ডেসক্রিপশনে পুরনো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো আর বেশি লেট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে শক্তি বা ক্ষমতা, প্রকৃতি এবং এর শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানব। সাথে সাথে রাজনীতিতে আন্তর্জাতিক ক্ষমতার কতটা গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে আমরা জানব। তো বন্ধুরা, শক্তি বা ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মুখ্য উপাদান। শক্তি হচ্ছে এক ধরনের সামর্থ্য, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তা একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক সম্পর্কে বলতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানী মর্গেনথাউ তার পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে শক্তি বা ক্ষমতার সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন যে শক্তি বা ক্ষমতা বলতে বোঝাচ্ছে অন্যের মন ও কাজের ওপর নিয়ন্ত্রণকে। না, তিনি মনে করেন যে এক জাতির মন ও কাজের ওপর অন্য জাতির ক্ষমতা, এটাই হচ্ছে শক্তি প্রয়োগ হলোই জাতীয় শক্তি। অর্থাৎ একটি জাতি মন এবং সেই জাতির কাজের ওপর অন্য জাতির ক্ষমতার যে প্রয়োগ, সেই প্রয়োগটাই হচ্ছে জাতীয় শক্তি বা ন্যাশনাল পাওয়ার। এরপর আলোচনা করব শক্তি বা ক্ষমতার প্রকৃতি। না, আন্তর্জাতিক সম্পর্কের দুজন বিশেষজ্ঞ কলম্বিস ও উলফ তাদের লেখা এ ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থে বলেছেন যে অর্থনীতিতে সম্পদের যেমন গুরুত্ব, রাজনীতিতে ক্ষমতা বা শক্তির কিন্তু সেরূপ গুরুত্ব রয়েছে। শক্তি বলতে যে শুধুমাত্র বল প্রয়োগ সমার্থককে বোঝায় তা নয়। বল প্রয়োগ বলতে কোনো জাতির সামরিক সামর্থ্যকে বোঝানো হয়, কিন্তু শক্তি বা ক্ষমতা একটা ব্যাপক অর্থ রয়েছে। শক্তির সঙ্গে শুধুমাত্র বল প্রয়োগের মতো নেতিবাচক ধারণা জড়িত থাকে না, অনেক ইতিবাচক ধারণাও জড়িত থাকে। উদাহরণ হিসেবে বলতে পারি যে আলাপ আলোচনার মাধ্যমে, অর্থনৈতিক সাহায্য ও উন্নয়নমূলক প্রকল্পে, সহযোগিতামূলক কাজকর্মের মাধ্যমে নিজের বক্তব্যের অনুকূলে অন্যকে নিয়ে আসা ইত্যাদি বিষয়। অনেকেই শক্তি ও প্রভাবকে সমার্থক মনে করেছেন, কিন্তু প্রভাব ও শক্তি সমার্থক নয়। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কলম্বিস ও উলফ বলেছেন যে শক্তি বা ক্ষমতা হলো প্রভাব ও বল প্রয়োগের মধ্যবর্তী একটি ধারণা। শক্তি বা ক্ষমতার সঙ্গে সামর্থ্যের বিষয়টিও জড়িত। এরপরে হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তির ধারণার সঙ্গে দুটি অনুমান যুক্ত রয়েছে। প্রথমটি হচ্ছে ক্ষমতা বা শক্তি বলতে
যুদ্ধ করার ক্ষমতা বা সামরিক সামর্থ্যকে বোঝায়। আর দ্বিতীয় অর্থে শক্তি বা ক্ষমতাকে পরিমাপ করা যায়। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে আধুনিক পারমাণবিক যুগে দুটি অনুমান অচল, কেননা আন্তর্জাতিক ক্ষেত্রে বহু উপাদান ক্ষমতার সঙ্গে জড়িত থাকায় এর পরিমাণটা একটু কষ্টসাধ্য হয়েছে। আমরা দেখব যে বিশ্ব রাজনীতিতে যে শক্তি বা ক্ষমতার যে ধারণা, সেই ধারণাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি আজ বর্তমান পৃথিবীতে আবর্তিত হয়। না, ক্ষমতার মাপকাঠিতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে অতিবৃহৎ শক্তি, মাঝারি শক্তি এবং ক্ষুদ্র শক্তি ইত্যাদি ইত্যাদি স্তরে বিনষ্ট করা হয়েছে। এরপরে শ্রেণীবিভাগ, শক্তি বা ক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী। আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি বা ক্ষমতাকে শ্রেণীবিভাগ প্রধানত তিনটি ক্ষমতার কথা উল্লেখ করেছেন বা উল্লেখ করা যেতে পারে। প্রথম হচ্ছে সামরিক শক্তি, দুই অর্থনৈতিক শক্তি, তৃতীয় হচ্ছে জনমত গঠনের শক্তি। সামরিক শক্তি, সামরিক শক্তিটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন একটি রাষ্ট্র কতটা শক্তিশালী বোঝাবে তা প্রধানত সামরিক শক্তির উপরে নির্ভর করে। শক্তিশালী সেই রাষ্ট্রকে অতিবৃহৎ শক্তির মর্যাদায় ভূষিত করে। এই প্রসঙ্গে জোসেফ ফ্রাঙ্কেল, একজন রাষ্ট্রবিজ্ঞানী, তার ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থে অভিমত প্রকাশ করেছেন যে কোনো রাষ্ট্রের কামনা ও বিমানের সামর্থ্য না থাকলে নরম ধাঁচের কূটনীতিও সফল হতে পারে না। দুই হচ্ছে অর্থনৈতিক শক্তি। অর্থনৈতিক ক্ষেত্রে সামরিক শক্তির মতো অর্থনৈতিক শক্তিও একটি শক্তি বা ক্ষমতার আলোচিত বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে যুদ্ধ ও শান্তি যে সময়ই হোক না কেন অর্থনৈতিক সামর্থ্যের প্রয়োজন রয়েছে। এমনকি পররাষ্ট্রনীতির সাফল্যের জন্য অর্থনৈতিক শক্তি বা ক্ষমতার প্রয়োজন বলে মনে করেন। এরপরে হচ্ছে তৃতীয়, জনমত গঠনের শক্তি। অবশ্যই জনমতের প্রয়োজন, জনমত না থাকলে শক্তি হতেই পারে না। আধুনিককালের বিশ্ব রাজনীতিতে কোনো রাষ্ট্রের পক্ষে জনমত গঠনের বিষয়টিও শক্তি বা ক্ষমতার একটি উপাদান রূপে বিবেচিত হয়। না, আন্তর্জাতিক রাজনীতিতে এটা দেখা গেছে যে রাষ্ট্রের হাতে বিশ্ব জনমত গঠনের ক্ষমতা রয়েছে, সেই রাষ্ট্রই আন্তর্জাতিক ক্ষেত্রে অধিকতর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব। আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রের যে ভূমিকা নির্ধারণ রয়েছে, এই রাষ্ট্রের নির্ধারণের গুরুত্বপূর্ণ উপাদানটি হল ক্ষমতা। প্রথম যেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে ক্ষমতা। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তারা মনে করেছেন যে ক্ষমতা সম্পর্কিত ধারণা আন্তর্জাতিক রাজনীতিতে খুবই প্রাসঙ্গিকতা অর্জন করে। না, জাতীয়তাবাদ এবং সার্বভৌমত্ব
মতো যে জাতীয় শক্তিকে তারা রাষ্ট্র ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অঙ্গ বলে অভিহিত করেছেন। 2. রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ। রাষ্ট্রের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে ক্ষমতা বা শক্তির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ রাষ্ট্রগুলিকে শক্তি বলে অভিহিত করা হয়েছে। উদাহরণ যেমন ক্ষুদ্র শক্তি, মাঝারি শক্তি, বৃহৎ শক্তি, অতি বৃহৎ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের অতি বৃহৎ শক্তি হিসেবে পরিচিত হয় এবং আমরা জানি যে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির পর মার্কিন যুক্তরাষ্ট্রের একক মহাশক্তিধর রাষ্ট্ররূপে আবির্ভূত হয়েছে। তৃতীয় হচ্ছে পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী মনে করেছেন যে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলির পররাষ্ট্রনীতির লক্ষ্য হল না ক্ষমতা অর্জন করা। এই প্রসঙ্গে মর্গেনথায় বলেছেন যে শক্তিধর রাষ্ট্রগুলির আন্তর্জাতিক রাজনীতিতে তাদের লক্ষ্য পূরণের জন্য ক্ষমতা প্রয়োগ ঘটিয়ে থাকে। বস্তুত ক্ষমতা অর্জন না করতে পারলে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো রাষ্ট্রের পক্ষে তার অস্তিত্ব বজায় রাখা সম্ভব হয় না। আন্তর্জাতিক রাজনীতিতে ছোট বড় প্রতিটি রাষ্ট্রেরই একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা অর্জন করা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে এতটাই। পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। যদি বুঝতে পারো বা না বুঝতে পারো, তোমরা কমেন্ট বক্সে তোমাদের সমস্যা সম্পর্কে লিখবে, আমি উত্তর দেওয়ার সবাইকে উত্তর দেব। কোনো কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞান বিষয় থাকলে করবে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, লাইক করতে ভুলবে না। সাবস্ক্রাইব করো, বেল বটনে ক্লিক করো, বন্ধুদেরকে শেয়ার করো।